উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শামসুল হোসেনের সভাপতিত্বে এক সাধারণ স্টাফ মিটিংয়ের আয়োজন করে। উক্ত মিটিংয়ের বিষয় ছিল নিম্নরূপ: আনিসের বিরুদ্ধে ছাত্রছাত্রী কর্তৃক আনিত অভিযোগের প্রসঙ্গে। এখন সিদ্ধান্ত অনুযায়ী আসছে এটা আনিস এই মুহূর্ত থেকে স্কুল অবস্থান করতে পারবে না, আমি চলে যাবো। 1 2 নম্বর হচ্ছে 15 কর্মদিবসের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে যারা আছেন তাদের নাম আমি বলতেছি। 15 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দিবে এবং যেহেতু এটা সরকারি একটা পর্যায়ে একটা বিভাগীয় তদন্ত না হলে এটা একটা সিদ্ধান্ত দেওয়া যায় না। তদন্ত কমিটিতে আছেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ শামসুল হক, তারপরে আছেন কামরুজ্জামান রিপন, সেকান্দর আলী, গোলাম মুস্তফা, নুসরাত শাবনুর, আরফান আলী। এরা তদন্ত কইরা যে রিপোর্টটা জমা দিব ওই অনুযায়ী হেডস্যারে কাজ করবে। স্যার একটা কথা আমার, আচ্ছা স্যার আমরা কাজ লেখাপড়া করবার দিচ্ছি। আমার একটা আবদার, এই বিচার যাদের এই স্কুলে ছেলে মেয়ে অলরেডি লেখাপড়া করতেছে তাকে গার্জেনদের লিয়া বিচার করতে হবে, বা ডাক দিলে তাকে গার্জেন বিচার দিতে হবে। আমার কথা বুঝেন, এই পাড়ার 2-1 মন্ত্রী আছে, আমার কথা বুঝেন যায়, টাকার দরকার নাই। আমি কোনটা করতেছি বুঝছেন, যে এই স্কুল দেখা গেছে এই পাড়ার মধ্যে 2-1 নেতা সাথে আছে, তা করে ডাক দিছুন বিচার করুন না। আমাদের এই স্কুল কমিটি বা আমরা গার্জেন আছি, স্কুলের আমরা ছাত্র দিছি বা আমরা করাইতেছি, এদেরকে লইয়া যদি কোনো প্রয়োজনে বিচার করতে হয়, কথার কথা গার্জেন যদি ডাকতে হয় তাদের লইয়া করবেন, বাইরের কোনো লোক না। যাদের স্কুলে লোক নাই তাদেরকে লইয়া কোনো বিচার চলবে না। আমরা যেটা জানাইলাম এটা কিন্তু বিচারের আওতায় আমরা বন্ধু যাই নাই। না এটা কইতে বিচার হইলে আমরা জাস্ট তদন্ত কমিটির তদন্ত করে যেটা রিপোর্ট আসে রিপোর্টটা জমা দিব, পরে এটা এলাকাবাসী আমি এটাই কইতেছি, এলাকাবাসী দিলে লইয়া করে এলাকাবাসী লইয়া ছাত্র গার্জেন লইয়া করবে। সারোয়ান আপনি তাদেরকে প্রশ্ন করেন আপনাদের প্রস্তাব মানছে কিনা, ঠিক আছে? এটা আপনাদের প্রস্তাব মানছে কিনা এটা আপনি প্রশ্ন করেন, ঠিক আছে? যে কথাগুলো বললাম কারণ আমরা বুধবারের দিন দরখাস্ত দেওয়া হয়েছে, কারণ আজ থেকে 4 দিন হয়ে গেছে প্রধান শিক্ষক কেন আসেন স্কুলে, ঠিক আছে? একজন বলো স্টাফ মিটিং এর মাধ্যমে সিনিয়র শিক্ষক শামসুল রহমান স্যারের সভাপতিত্বে আমরা যে মিটিংটা করছি, মিটিংয়ের সিদ্ধান্ত হচ্ছে এইরূপ যে আনিস এই মুহূর্তে থেকে স্কুল থেকে চলে যাবে। 2 নম্বর হচ্ছে আমরা স্টাফদের নিয়ে শিক্ষকদের নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি আগামী 15 কর্মদিবসের ভিতরে রিপোর্ট জমা দিবে। তারপরে রিপোর্ট অনুযায়ী যা আসে এটা এলাকাবাসী আছে, কমিটি থাকতে পারে, অভিভাবক আছে, এলাকার বিশিষ্ট লোকজন আছে, তাদেরকে নিয়ে বৈশা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের। এই মুহূর্তে থেকে আমি সাত দিনের মধ্যে স্কুল খোলা আছে 2 দিন, 2 দিনের মধ্যে স্যার প্রধান শিক্ষক 1 দিন স্কুল আছে, আর দ্বিতীয়ত 7 দিনের মধ্যে আমরা 7 দিনের মধ্যে চালিয়ে আমরা 7 দিনের মধ্যে তদন্ত নিতে পারতাম। কারণ আমরা বৃহস্পতিবার কইছি যে আমরা সময় দিতাম স্যার, আমরা পরীক্ষা তো চাই না যে আমরা সবার পড়ালে ক্ষতি হোক। স্যার আমরা চাইতেছি যে সুষ্ঠুভাবে আনিসছে স্যার এই চলে বাই করে দেব স্যার, যেহেতু আমরা সময় আমরা দিচ্ছি স্যার বৃহস্পতিবার কইছি স্যার আমরা রোববারে বলে স্যার আমরা কোনো সময় দিতাম না, আপনারা অন্য দিন আপনারা আমরা ওই অনুযায়ী দিচ্ছি স্যার স্কুল আমরা এপ্রিল 4 দিনের মধ্যে স্যার প্রধান শিক্ষক কি করতে স্যার ওই স্কুল 2 দিন খোলা আছে, 2 দিনের মধ্যে একদিন স্যার কেলে গেছে না স্যার স্যার কেলে গেছে না আর কে তদন্ত স্যার আমরা সাক্ষী প্রমাণ সহ এপ্রিল জমা দিচ্ছি, এটা কিন্তু স্যার তদন্ত করতে চলে না স্যার। ব্যক্তি ছাত্ররা সাদা দরখাস্ত দেব,
মাস্টরা আমার ইচ্ছা মতো না লিখিত বাবা আনিসরে বাইক দিতেছি টুঙ্গুর দুঃখী টুঙ্গুর দুঃখী আনি তো লিখিত ভাবে আরে আনিস থাকতো না আরে ব্যক্তি মিললে তো দরকার থেকে দেব কেন ভাই আমরা দরখাস্ত দিছি একবার আমরা দরখাস্ত দিলাম না আবার দরকার মাস্টরের সামনে